মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তোর তখন গ্রামে আসা বন্ধ হয়ে গেল। আমি তো বিকার করতেও চাই না, যখন আমার ডাকবেন আমি কামটা করাম না রে। আপাতত কোনো কাজ নেই, গ্রামে কয়েকজন মানুষ নেই, রশিদ ভাই, শান্তি কাকা, মায়াবতী সরকার আর আদিল, মানে সব তো হিসাব নিকাশ পাল্টে গেছে। সামনে কি গড়বে কিছু তো বোঝা যাচ্ছে না। মরবো কিটা? মায়াবতী সরকার। আচ্ছা তোর মোবাইলটা দিত, বাড়িতে জরুরি ফোন দিতে হইব। কার লোক কথা কবি? দিনা লাগে। দিনা, ওই ওই উর্মি তো এখানে আসছে বুঝছস। এখন আসার পরে ওই সচিনের সাথে একটু বাইরে গেছে আর কি, কিন্তু এর মধ্যে আবার ওই সাদেমান চলে আসছে। এখন তো মনে কর যে সাদেমানের সামনে আমি আমার মোবাইলটা বাই করতে পারতেছি না বুঝছস, উর্মিরে তো কইতেও পারতেছি না। তুই একটা কাজ কর, তুই একটু উর্মিরে ফোন দিয়া ক এখন জানি এই বাগান বাড়ির দিকে মানে উর্মি যেন না আসে, ঠিক আছে? হ্যাঁ এক্ষুনি জানাই দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাড়ির কি খবর? আছে, ভালো আছে সবাই। আচ্ছা মায়াদি যে স্কুলের নামটা পাল্টাইতে চাইতেছে, এটা গ্রামে ছড়াইলো কিভাবে? এটা আমি কেমনে কমো? তোর কাছে কিন্তু কইলাম লবঙ্গ দিন আইছে। কথাবার্তা হুশ করে কইস, নাক নকশা কিন্তু ফাটাই দেবো। আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমি জানি না এই কথা বলে কি রিয়াকশন হইব। সবচেয়ে বড় কথা হইলো আমি নিজেও চাই আমাকে স্কুলের নামটা পরিবর্তন হোক। এই কথা তো প্রথম আমি মায়াদেরই কইছি, তারপরে তো মায়াদি এই উদ্যোগটা নিছে। আর তুই কইতেছস কথাবার্তা হিসাব করে কবি। আর সবচেয়ে বড় কথা হলো মায়াদি সবার আগে, তারপর অন্যরা। নিজের বাপ মা ছাইরা আমি এখানে থাকি, এটা বুঝতে হবে তো। থাকস তো মোহে, মায়াদি তোর কাছে টানে। এই তোর কিন্তু কথাবার্তা হইতেছে না। এই কথা যদি আমি মায়াদের কই না, তোর কিন্তু খবর হয়ে যাবে, কই দিলাম। কি? ঠিক আছে, বন্ধু হইয়া যদি তুই এই কাম করতে পারিস তো কর, সমস্যা নাই তো। না কয়ে কি করুম? তুই মায়াদের নামে এইসব কথা কইতেছস, আমার লাগে না? আমার শরীর তো কাদা লাগে। তুই জানোস না এই ধরনের ঘটনা ঘটলে সবার আগে আমি মায়াদের সম্মানটা রক্ষা করি, বুঝছস? হয়েছে থাম। আমি নিজ থেকে কই নাই, এত উত্তেজনার কিছু নাই। গ্রামের মানুষ যেটা কয় সেটা আমি তোর শুনাইলাম। গ্রামের মানুষ কয় তোর মোহে মায়াদি তোর কাছে টানে, এটা আমার কথা। কস কি? আমি গ্রামে না থাকতে এত কিছু হয়ে গেল? গাঙ্গুয়ার গোমর তো ফাঁস হয়ে গেছে গা। সে আন দাও না লুজাও না, এটা টেস্ট করার জন্য লতিকা লাঠিনে দৌড়ানি দিছে, এই উঠে দৌড় দিছে। তার মানে কি? আন দাও না লুজাও না। গ্রামে কিন্তু তোলবার অবস্থা। ওইদিকে 3 কোটি ভাই গ্রামে ফিরছে। 3 কোটি ফিরছে? হ্যাঁ ফিরছে। খালি কেমনে ফিরছে? মেলা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা নিয়ে ফিরছে। হয় কয় যে ভিটা মাটি নিয়ে আসে অন্য জায়গায় চলে যাবো, কৈতরি রইলো সাইডে দিব, লগে রাখবো না। না দিয়ে কি করবো? যাই না শুনে ওই বউ রাখা যায় নাকি? কার হারেস তালুকদার কৈতরির ব্যবস্থা করে ফেলাইছে। জহিরের লগে বিয়ে দিতেছে? আরে গামছা মামুনের লগে, ওই যে গামছা মামুনের লগে একদিন শুয়েছিল না, ওই ঘটনাটা কাজে লাগাইছে। এই বিয়ে তো হইতে দেওয়া যাবে না। কে?
তোর সমস্যা কি? গামছা রাজি বিয়ে করতে, তাহলে বিয়ে হইতে সমস্যা কোথায়? আছে আছে, সমস্যা আছে। আচ্ছা মায়াদি কখন হবে? 10টা 11টা হইব। শোন, ক্ষেত তো অনেক বড়, তুই একা পারবি না, আর দুটো কামলা নিতে হবে। ওই যে সগির আর মোল্লা আছে না, হ্যাঁ ওদের সাথে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, নিব না। টাকা পয়সা মিটাই নিস, জি পরে তার ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে, মিটাই নেব। তারপরে আরো কি কি করতে হবে সেটা আমি বলতেছি। কয়দিন লাগতে পারে রে? 4-5 দিন তো লাগবেই। 4-5 দিন বেশি হয়ে যাবে। বেশি 3 দিনের ভিতরে শেষ কর, দরকার হলে কামলা আর একটা বেশি নে। আচ্ছা দেখা যাবে। বাড়ি যাবি বাড়িতে? জহির হ্যাঁ জহির, আমি তো খুঁজে বেড়াতেছি। দাঁড়া, তুই বাড়ি যা, মনা আছে, মনা তোরে কাজ বুঝে দেবে কোন জায়গা থেকে শুরু করবি। যা। কি হইছে, বুঝতেছিস কেন? আচ্ছা তুই যে কইলি আমাকে পয় পরিষ্কার হইতে, আমি প্রথমে কি সাফ করব? ওরে শালা রে, তুই এমন একটা প্রশ্ন করলি, কি উত্তর দেব এখন? আচ্ছা শোন, তো দাঁত দেই। ইয়া হ্যাঁ, জঘন্য। আগে দাঁত পরিষ্কার করবি, বুঝতে পারিস নি? তোর দাঁত থেকে টয়লেটের গন্ধ বেরোয়। পাইছে সামনে পড়ে হা হা। কই আমি তো পাই না। তুমি কিভাবে পাবা? তোমার ওই যন্ত্র দিয়ে তো বেরোচ্ছে, নিজেরটা তো নিজে টের পাওয়া যায় না। তুই তো বেশি বেশি কইতাছস, আমার মুখে কোনো গন্ধ নাই। গন্ধ আছে, তোর দাঁত মাত খুব জঘন্য অবস্থা। শোন, খালেকের বউ কিন্তু খুব পয় পরিষ্কার মানুষ, তোর ওই দাঁত দেখার সাথে সাথে তোর বাদ করে দেবে, তুই রিজেক্ট হয়ে যাবি। এখন বাড়ি যায় আয়না দেখ, আয়না দিয়ে দাঁত পরিষ্কার করবি, দাঁত ভালো করে মাজবি, গোসল করবি। তারপর কি করবি? তারপর তুই যাবি হচ্ছে সেলুনি। সেলুনি যে দাড়ি টাড়ি যেগুলো আছে এগুলো ভালো করে সাইজ করবি, ঠিক আছে? আরে মাখনের দোকানে যাওয়া দরকার নেই, নজরুলের দোকানে যাবি, নজরুল ভালো। আচ্ছা ঠিক আছে। এইগুলো শেষ করে আয়, তারপরে কি করা লাগে সেটা পরে কামারি আবার। আচ্ছা ঠিক আছে। এই তুই কই খালেকের বউর ওখানে গেছিলি? ওরে বাবা রে, আগে কেন কথা করতে হবে? আগে তুই নিজে একটু সাইজ হ না, কথা কলেই তো বিয়ে হয়ে যাবে রে, বুঝতেছিস না কেন? ও তা তুই এখন কি করবি? ডিম পারবো আমি, ডিম পারবো। সেই ডিম তা দেবো, তা দিয়ে বাচ্চা হবে, সেই বাচ্চা কোলে করে নিয়ে বাড়ি যাবো। গাদা যা ফোট। বুঝতে পারছি। এখন তুই কৌতরে আসবে, কৌতরে। একটা বক্সিং দিয়ে কিন্তু তোর দাঁত ভেঙে দেবো কিন্তু। তুই যা যা। আবার এদিকে কেন যাচ্ছে? এদিক থেকে তো আমার তো না। তোমার বউডারে সামলাও, তোমার বউডা কিন্তু একদম ঠিক নাই। কিরে, এত সকাল সকাল গোসল করছস? হ্যাঁ করছি, হ্যাঁ করছি। গরমে আমার খারাপ লাগতেছিল, ঘামে ভিজা গেছে শরীর, গন্ধ আইতেছিল, এই কারণে গোসল করছি। তাই কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? আচ্ছা না সারুম না। আরে চুপ করে রয়েছো কেন? কেউ কিছু কইছে তোমারে? কেডা আবার কি কইব? তাহলে তুমি এমন করতেছো কেন? ঢং করিস না, শোনেনতে। আচ্ছা ঠিক আছে, ঢং করুম না। তাহলে তুমি বাড়িতে কারেন্ট আনো। মুখ দিয়ে কইলে কারেন্ট আনা যায় নাকি? কারেন্টে টাকা লাগে, টাকা। তাহলে জহির বাড়ি কই? কথায় কথায় জহিরের কথা কবি না, পরে ভুলতে পারস না। না এমন কথা তুমি কইতে পারলা? এই ঢং দেখানো বন্ধ কর, তোর ঢ্যাং আমি চিনি। এসব ঢং দেখাইয়া আমার মন গলাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে নাও নাও, তুমি আমারে মারো, মারতে মারতে তুমি আমারে মাইরাই ফেলাও। যার স্বামী তার বউরে অবিশ্বাস করে তার আর পয়সা টাকা করেই দরকার। এই কান্দন থামা, মেজাজ খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারে মারো, মার
মাইরা তোমার রাগ কমাও। তোরে মারলে আমার টাকা আইব? সারা রাত খেয়ে দিয়ে একটা মাছও পাই নাই। আচ্ছা ঠিক আছে, হয়েছে, যাও গোসল করে রাখো। গোসল থেকে আওয়ার পরে আমি তোমার চা বানাই। ভাত পায় না, চা খায়, সাইকেল করে চান্দে যাইতে চায়। তোর এসব ফুটানি খাওয়ান বন্ধ কর। আরে সকালবেলা ঘুম থেকে উঠা এক কাপ চা না খেলে কি ভাল লাগে? এসব কথা শুনলে না আমার গায়ে ফোসকা পড়ে। চলে যাচ্ছি। কি আনশান বকে যাচ্ছেন? চলে যাচ্ছি মানে? আজকে রাতটা থাকে ঘাপটি মেরে খাইয়ে দেয়, তারপরে গেলেই তো হয়তো। না, সবার চোখের সামনে এমন হয়ে গেছি, এমন ভাবে আমার দিকে তাকাচ্ছে যেন আমার গন্ধ বেরিয়ে গেছে, কেউ দেখতেই চাইছে না, তাই এখনই চলে যাচ্ছি। কি বলছেন এসব? বললেন তো মানে আমরা খালু একটা রাতও আপনাকে মেনে নিতে পারলো না, আপনি এইরকম লস্ট হয়ে গেছেন? আসলে তোমার বিয়ে ভাঙার কাজের জন্য মামার কাছে এমন একটা ক্যারেক্টার আমি হয়ে গেছি, বাজে। মামা বলে কি জানো, এমন একটা কাজ আমি করতে পারলাম আমার বিবেকে বাঁধেনি। 3 বার বলেছে মামা, 3 বার মামা বলেছে তুমি জামাই হয়ে এমন একটা কাজ করতে পারলে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এ কথা শোনার পরে কাল পর্যন্ত অপেক্ষা করা যায়? সেটা নয় পাশতে পারলাম যে আপনার খুব লজ্জা লাগেছে, সবার চোখ মুখ দেখে আপনি খুব টাস্কি খেয়ে গেছেন যে বাড়ি থাকবো কি থাকবো না। কিন্তু কথি আপনার সহধর্মিনী কথি অর্ধাঙ্গিনী, তিনি যাবেন নয় খাটাস মহিলা, তাকে বাদে আপনি একা চলে যাচ্ছেন। বলেছিলাম তোমার রঙ্গিনী বুবুকে আমার সঙ্গে যেতে, কিন্তু ওনার তো আবার অর্ধর চন্দ্র না দিয়া পর্যন্ত ঘর থেকে বেরোবে না। কিন্তু আমার তো আত্মসম্মান বোধ আছে না, থাক সে, আমি যাচ্ছি। কিন্তু তুমি এখানে কেন? হ্যাঁ, তোমার তো আবার একুলো গেল ওকুলো গেল, রানুকেও পাচ্ছ না বানুকেও পাচ্ছ না, শেষ। আছে দুলাভাই, একটা বিষয় আছে, সেটা নিয়েই তো আমি মাথার ভিতর ঘুলটু করে বসে আছি ঘাপটি মারে। শোনেন, ওই যে ঘুতু আছে না, ঘুতুর একটা বিষয় আমি জানতে পেরেছি। ওই মামুর বুঠা নাকি বিয়ে করেছে, বিবাহিত। এটা তো ওর মুখ থেকে না শুনে তো আমি যাচ্ছি না। বলো কি? হ্যাঁ, সেটাই তো শুনতে পাচ্ছি, মানুষের কাছে শুনতে পাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যার ঘটনা ঘটে গেছে তার কাছ থেকে আমাকে শোনা লাগবে। বুঝতে পেরেছেন? মনে করেন আমি যদি ঘটুক পাই তো ওর কাছে ইনিয়ে বিনিয়ে আমি কথা বাইর করে নিব। ও কি জিনিস সেটা তো আমি জানি, আমি কি জিনিস ওই মামুর বুটা কিন্তু পাশতে পারেনি, ও সব বলে দিবে। কোনো দরকার নেই, বাড়িতে যাও, না হলে আমার সঙ্গে চলো, আমার বাড়িতে থাকবে, কাল নিজের বাড়িতে চলে যাবে। সেটা হইতে পারে আপনার বাড়ি, কিন্তু আপনার বাড়ি যাই কি করবো? যাই কি নিজে ভাত রান্না করে খাবো নাকি? আর ওদিক ঘুতু? আরে ঘুতু মুতুর কথা রাখো তো, চলো আমার সাথে চলো। না ঠিক আছে, গেলে তো যাওয়াই যায়, কিন্তু বলছিলাম কি এক কাপ চা খেয়ে যাবেন নাকি? লাস্ট একটা কাপ চা এলাকা থেকে খেয়ে গেলেন, দুধ দিয়ে ওটা মাখন করে খেলেন। হ্যাঁ, সেটা হতে পারে, চলো খোরশেদের দোকানে বসে গিয়ে দুধ চা খাই। না, খোরশেদের দোকানে যাবো না, খোরশেদ একটা ফালতু লোক, বুঠা মানে 2 টাকা পাই সেটার জন্য কথা বলে, লগত টাকা দিলে পরে সেটা আবার ব্যাক করে না, ফালতুর ফালতু জবের একটা। যদি কোনদিন আমি পাই না দিলে ভাই বলছি ওকে আমি একদম চিরে ফেলবো। কিন্তু শোনেন, স্কুলের ওইখানে চলেন, স্কুলের ওইখানে যা চা খেয়ে যাই। চলো, কোনো সমস্যা নেই। দিলা ভাই, আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। হ্যাঁ, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে এই দর্শিকায়। চলেন আপনাকে বিদায় দিয়ে আসি, আসেন। বেশি ইমোশনাল হয়ে গেছিলেন? আসলে আসলে আমার বয়ফ্রেন্ড আছে। আমি এখন কি করব? ওয়ারেন বাফেট সাহেব, আমাকে কিছু বুদ্ধি দিন, কিছু যুক্তি দিন।
যাতে আমি শান্তি পেতে পারি, আমার মনে যাতে একটু শান্তি ফিরে আসে। ওয়ারেন বাফেট সাহেব, আমি এখন কি করব? আব্বাজান, ওয়ারেন বাফেট। ও নো আঙ্কেল। আব্বা, আপনি কার সঙ্গে কথা বলতেছেন? আমি ওয়ারেন বাফেটের সাথে কথা বলছি। কার বাপের সাথে? আরে না, কারো বাপ না। ওয়ারেন বাফেট মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনি নিজে সুস্থ আছেন তো? মানে কি আমাকে অসুস্থ মনে হচ্ছে? না, তা না। অনেক সময় হয় কি আব্বাজান, অনেক কেচাল, সংসারের ঝামেলা, এগুলি হইলে মানুষের মধ্যে একটা মাথার মধ্যে একটা ক্যারাবেরা লাগিয়া যায় মাধ্যমে। এটা সমস্যার কিছু না আব্বাজান। আপনি কি বলছেন? মানে মানে আমি তো ঠিকই আছি। শুনেন, ওয়ারেন বাফেট এই ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো গিয়ে যে আব্বা, আমারে মাফ করে দেওয়া যায় না? তার মানে কি আপনি শুনতে চাচ্ছেন না? অবশ্যই শুনতে চাই। আপনি সুস্থ হওয়ার পরে শুনুন। মানে কি আমি অসুস্থ? মানে আপনি কি বলছেন? আমি তো এখন ঠিক আছি। আই ফিল বেটার নাও। আব্বাজান, পৃথিবীতে আপনি এমন একটা পাগল দেখাইতে পারবেন না যেই পাগল তার নিজের পাগল বইলা মাইনা নেয়। অবজেকশন। আপনি কি বলতে চান? আমি পাগল? হ্যাঁ, শুনুন শুনুন, আমি 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 মেনে নিচ্ছি আমার একটুখানি ওই চিন্তা একটু সমস্যা আছে। আমি একটু মনে রাখতে গিয়ে আমার একটু সমস্যা হয়। হ্যাঁ, কিন্তু সেটা তো সমস্যা না, কারণ কারণ আইনস্টাইনেরও সেম সমস্যা ছিল। উনিও কিছু মনে রাখতে পারতেন না। ঠিক আছে, আমি আপনাকে মনে একটা গল্প বলি। আব্বু, হ্যাঁ, তো আপনি তো আইনস্টাইন না। না না না, আমি আইনস্টাইন না, কিন্তু ওনার সাথে আমার একটা মিল, মানে একটা সিমিলারিটি আছে। আমি আপনাকে একটা ঘটনা বলি। হয়েছে কি, উনি একদিন ট্রেনে করে যাচ্ছিলেন, তো হঠাৎ যেটা হলো, একটা টিটি আসলো। টিটি এসে বললো যে স্যার আপনি কোথায়? বারবার ডাক, মানে বারবার ডাকতেছে। আমি একটু শুই না আসি আব্বা। হ্যাঁ, আপনি থাকেন। হ্যাঁ, আপনি মূর্খ, ইলিটারেট সব। জ্ঞানী লোকের কোনো কথাই তারা শুনবে না। আমি এখন কি করব? ওয়ারেন বাফেট সাহেব, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়। কত টাকা কত পয়সা। কাকা কেমন আছো? আমি তো ভালো আছি। এগুলো কি? ভিক্ষা দিন না। ভিক্ষা দিমু? ভিক্ষা তো তোমার দিমু একটু পরে। আমার ভিক্ষা দিলে আপনার উপকার হইব। আমি তো বিয়ে সাথে হয় না, উপকার হইব কিন্তু না রে। বিয়ে হয়ে দেবো গা। বিয়ে দেবো গা? কার সাথে বিয়ে হমু? সে বাড়ির লগে রে। হ্যাঁ, হেলারও কিন্তু 30-35 হয়েছে। বিয়া? হ্যাঁ, টেহা তো দিতাছি। এই যে 20 টাকা দিছি। দিছি না? আমি আমার কথা কেন? একদম কথা কবে না। ফকির শাস্ত্র না, ফকির বিয়ে দিমুনে। ফকির শাস্ত্র সব ওপেন হয়ে গেছে, সব ক্লোজ হয়ে গেছে। কিতা দেখি? বেতা ভাই তো ভাই বেতা পাও? এটা কি লুলা? কেরে? হ্যাঁ, মারুন কেরে? মারুন কেরে? হ্যাঁ, তোমারে মারুন কেরে আমি দেখাতেছি। তোমরা লুলা সাইজা এলাকার মানুষের টাকা পয়সা নিতেছো, মানুষের ঠকাইতেছো। এইটা খোলস হয়ে গেছে। কি খোলস হয়েছে? আমার উস্তাদ তো লুলাই গোদাফর রোগিন আপনার উপর। কাকা আপনি কিন্তু ভুল কথা কইতাছুন, অত্যাচার করতেছুন। আমি ভুল কথা কইতাছি? আমি ভুল কথা কইতাছি তো। এখন কি দিয়া দিমু? শুদ্ধ করুম লাগলো না? শুদ্ধ করুম? হ্যাঁ, খারাপ শুদ্ধ আমি করাইতেছি। মারুন কেরে? মারুন কেরে? এই আর কবে থেকে শুরু করছিস এটা? সোজা হয়, এখনো সোজা হ, নাইলে কিন্তু দিছি একদম। আপনি যেটা উচিত করতেছেন না, আপনি কিন্তু গরিব মারতেছেন। আমি তো অসুস্থ না রে। অসুস্থ? অসুস্থ আমি ভাঙ্গা নেবো কিন্তু একদম। এই যে আমি আমার ভাগের সম্পত্তি নিয়ে এত তর্ক বিতর্ক, এত কথা বলতেছি, এই সম্পত্তি নিয়ে আমি কই যাব ভাইজান? ওই বাড়িতে তো আমার আর কেউ নাই, কার কাছে যাব?